রাজধানীতে গণপরিবহনের সীমাবদ্ধতা ব্যাটারি চালিত অটোরিকশাকে দিয়েছে বিকল্প পরিবহনের জায়গা। তবে সুস্পষ্ট নীতিমালা না থাকায় দিন দিন অনিয়ন্ত্রিত হয়ে উঠছে যানবাহনটি। জননিরাপত্তা ও নগর ব্যবস্থাপনায় তৈরি করছে নতুন সংকট। তবে এই খাত এখন অনানুষ্ঠানিক অর্থনীতির বড় অংশ। বিস্তারিত তামজিদ আহমেদের রিপোর্টে। প্রায় 2 কোটি মানুষের এই শহরে প্রতিটি দিনই যেন এক একটি যুদ্ধ। সকাল থেকে রাত জীবিকার পেছনে ছুটে চলা মানুষের জন্য এই শহরে নেই পর্যাপ্ত গণপরিবহন ব্যবস্থা। ঢাকার 110টি সক্রিয় রুটে 7043টির মতো বাস ও মিনিবাস চলাচলের অনুমতি থাকলেও চলছে মাত্র 4500-এর মতো, যা প্রয়োজনের চেয়ে 35% কম। আর এসবের মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন। গণপরিবহনের এই ঘাটতি দখলে নিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা, যা বাংলা টেসলা হিসেবেও খ্যাত। শহরের অলিগলি থেকে রাজপথ সর্বত্র এর অবাধ বিচরণ। নগরবিদদের ধারণা, গত 2 বছরে এই পরিবহনের সংখ্যা কয়েক গুণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 20 থেকে 25 লাখে। অটোরিকশা অবৈধ হলেও এই বাহনকে ঘিরে তৈরি হয়েছে বিশাল অনানুষ্ঠানিক অর্থনীতি। অটোরিকশা তৈরি, চার্জিং স্টেশন, গ্যারেজ মেরামত এবং কিস্তিভিত্তিক বিক্রির সঙ্গে জড়িত এখন লাখ লাখ মানুষের জীবিকা। ফলে শুধু চালক নয়, পুরো একটি আর্থিক চক্র এই খাতের উপর নির্ভরশীল হয়ে উঠেছে। চিকন চাকার রিক্সাগুলি, এই রিক্সাগুলি আসলে আমাদের ঢাকা শহরের জন্য ভাইরাস হয়ে দাঁড়াইতেছে। সারা বাংলাদেশে প্রায় 70 লক্ষ গাড়ি চলে। যদি ইচ্ছা করলে তো সরকার বন্ধ করতে পারবে না। এখন 70 লক্ষ লোক আপনি 5 জন করে ধরেন একটা গাড়ির পেছনে জীবিকা অর্জন করতেছে। এই কর্মটা যদি বন্ধ করে দেওয়া হয়, দেশের মধ্যে একটা বিস্ফোরণ ঘটবে। অর্থনীতিতে ভূমিকা রাখলেও অটোরিকশা নিয়ে নির্দিষ্ট কোনো বিধিনিষেধ না থাকায় সড়কে বেশ নিয়ন্ত্রণহীন এই পরিবহন। ট্রাফিক আইনে তোয়াক্কা না করা, বেপরোয়া গতি ও উল্টো পথে চলাচলের কারণে দিন দিন বাড়ছে দুর্ঘটনার হার, যাতে ঝুঁকিতে সাধারণ মানুষ। এটা রিভার্স গিয়ারে গ্র্যাজুয়ালি ধাপে ধাপে কমাতে হবে। যারা অটোরিকশা চালাবেন তাদের প্রশিক্ষণ থাকতে হবে, তাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তার সাথে অটোরিকশা নিবন্ধনের আওতায় আনতে হবে, রোড ট্যাক্স দিতে হবে। যখন এই ধরনের শর্তগুলি চলে আসবে, তখন দেখবেন যে অনেকগুলো স্ট্যান্ডার্ডের মধ্যেও পড়বে না। এসব পরিবহন চার্জিংয়ে ব্যবহার হচ্ছে আবাসিক সংযোগের বিদ্যুৎ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাওয়ার গ্রিড, যাতে লোকসানে সরকার। নতুন বাজেটে ব্যাটারি চালিত রিকশার উপর সরকার কর আদায়ের চিন্তা করলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। এই রিকশাগুলোকে চালানোর জন্য ব্যাটারি লাগে, তাহলে ব্যাটারির জন্য নিশ্চয়ই একটা শিল্প গড়ে উঠছে। আবার এই ব্যাটারি চার্জ দিতে গিয়ে একটা চার্জিং স্টেশন দরকার হয়, তখন কিন্তু একটা চার্জিং স্টেশনের কিন্তু উদ্ভব হচ্ছে। তো আমরা যদিও 50-60 লাখ বলছি, মানে যারা রিকশা চালায়, কিন্তু পেছনে কিন্তু বিশাল একটা কর্মযজ্ঞ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তবে সম্প্রতি সংসদে সড়কমন্ত্রী জানান, ব্যাটারি চালিত এই পরিবহনটি নিয়ন্ত্রণে আসছে সুনির্দিষ্ট পরিকল্পনা। জীবিকা ও জনস্বার্থ দুয়ের ভারসাম্য এনে সরকারের নতুন নীতিমালা বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। প্রকল্প আমরা হাতে নিয়েছি, আশা করছি এই অর্থবছরে বাস্তবায়ন হলে। তামজিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।